আমাদের কোনো কন্টেন্ট আপনাকে কোনো ধরনের বাই সেল সিগন্যাল বা পরামর্শ প্রদান করবে না। এজন্য স্টক সাপোর্টার টিম আপনার কোনো ধরনের ফিনান্সিয়াল লসের জন্য লায়াবল না। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। সকলকে স্বাগত জানাচ্ছি স্টক সাপোর্টার প্রেজেন্টস ডেইলি মার্কেট ইন্ডেক্স আপডেটে। আজ 20 জুলাই 2026। আজকে মার্কেট 1.90 পয়েন্ট বেড়ে 5857.62 এসে ক্লোজ হয়েছে, যার ভলিউম হয়েছে 33.30 crore, ভ্যালু 966.53 crore এবং ট্রেড হয়েছে 2,54,077টি। মার্কেট ট্রেন্ডে আজকে 148টি স্টক আপ ট্রেন্ডে আছে, নিউট্রাল আছে 58টি এবং ডাউন ট্রেন্ডে আছে 182টি। মার্কেট সেন্টিমেন্ট বুলিশ। টপ স্টক গেইনার আছে এলআরজি এলআরজি গ্লোবাল মিউচুয়াল ফান্ড, এমবিএল মিউচুয়াল ফান্ড, সোনারগাঁও টেক্সটাইল, এনসিবিএল মিউচুয়াল ফান্ড। তো দেখা যাচ্ছে বেশিরভাগই মিউচুয়াল ফান্ড। অন্যদিকে টপ স্টক ক্লোজারে আছে প্রভাতী ইন্স্যুরেন্স, কর্ণফুল ইন্স্যুরেন্স, ইউনাইটেড ইন্স্যুরেন্স, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স, ঢাকা ইন্স্যুরেন্স। এখানে দেখা যাচ্ছে আবার ইন্স্যুরেন্স সেক্টরটি কারেকশন বেশি হয়েছে। তো আমরা যদি দেখি টপ সেক্টর বাই গেইনে আছে টেক্সটাইল সেক্টরটির পাশে মিউচুয়াল ফান্ড, ব্যাংক, ইঞ্জিনিয়ারিং। অন্যদিকে টপ সেক্টর বাই ভ্যালুতে আছে টেক্সটাইল, ফার্মাসিউটিক্যালস অ্যান্ড কেমিক্যালস, জেনারেল ইন্স্যুরেন্স, ব্যাংক। আজকে ব্লকে সবচেয়ে বেশি ট্রানজ্যাকশন হয়েছে সিটি ব্যাংকের স্টকটি, এরপর আছে শার্প ইন্ডাস্ট্রিজ। তো আমরা চলে যাই সুপার চার্টসে। সুপার চার্টসে আমাদের গত দিনের লেআউটটি লোড করে নিচ্ছি। তো আমরা বলছিলাম যে আসলে মার্কেটে যেরকম করে উপরের দিকে আসছে এবং সেক্ষেত্রে কিন্তু একটা কারেকশন, একটা সম্ভাবনা, যথেষ্ট সম্ভাবনা ছিল এবং কারেকশনটা দরকার ছিল, কারণ আমাদের আরএসআইটা সেখানে 80-র কাছাকাছি কিন্তু চলে গিয়ে ওভার বট পজিশনে চলে গিয়েছিল এবং সেক্ষেত্রে আমরা বলেছিলাম যে এই লাস্ট যে ক্যান্ডেলটা ছিল, এই ক্যান্ডেলটার কিন্তু উপরে সে সাপোর্ট নিবে, এরকম একটা আমরা কথা বলেছি। তো সেক্ষেত্রে গত 2 দিনে একটা কারেকশন দিয়ে আমাদের যেই সাপ্লাই জোনটা বা যেটা এখন আমাদের সাপোর্ট জোন হিসেবে কাজ করছে, এইখানে কিন্তু চলে এসেছে এবং আমাদের আলটিমেট যে সাপোর্ট জোনটা এই জায়গাটা যেটা হচ্ছে 5817 থেকে 5775 পর্যন্ত, এই জায়গাটা আমরা কথা বলেছি। তো আজকে কিন্তু মার্কেট এই জায়গাটাতে এসে সাপোর্ট নিয়েছে এবং সেক্ষেত্রে কিন্তু একটা ডজি ক্যান্ডেল তৈরি করেছে এবং এটাকে আমরা বলি যে বাটারফ্লাই ডজি। এই ডজিটার পরে কিন্তু মার্কেটে একটা পজিটিভনেস আসার সম্ভাবনা থাকে। তো ইন্ডেক্স সম্পর্কে এই পর্যন্ত। তো আজকে আপনাদের রিকোয়েস্টেড স্টকটি নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে টেকনোড্রাগ ফার্মাসিউটিক্যালস অ্যান্ড কেমিক্যালসের এই স্টকটি আজকে ওপেন হয়েছে 46.90-তে এবং সেটা কিন্তু একটা লো ছিল এবং হচ্ছে আজকে 52 পর্যন্ত ওঠার পরে সে 50-এ ক্লোজ দিয়েছে। তো সেক্ষেত্রে আমরা যদি এটার ফান্ডামেন্টালস অ্যাসপেক্টগুলো দেখি তাহলে দেখব কি ইন্ডিকেটরসের ভিতরে ইপিএসটা আছে। তো ইপিএসে কোয়ার্টারলি এবং ইয়ারলি এই পজিশনগুলো আছে, যেক্ষেত্রে আমাদের এপ্রিল থেকে জুনের ইপিএসটা কিন্তু এখনও দেয়নি। তো যেহেতু প্রাইসটা কয়েকদিন ধরে দেখছি যে বাড়ছে, সেক্ষেত্রে কিন্তু একটা পজিটিভ একটা ইপিএস আসার সম্ভাবনা আছে। তো এরপরে যদি আমরা দেখি যে ন্যাভ আছে 31 এবং এটা হচ্ছে বেড়েছে প্রায় 3%-এর মতো। অন্যদিকে যদি বিই রেশিও দেখি তাহলে আমাদের 38টা স্টকের মধ্যে এটা 16তম পজিশনে অবস্থান করছে। তো এরপরে আমরা যদি এটার শেয়ার হোল্ডিংসটা দেখতে চাই তাহলে এখানে যদি ক্লিক করি তাহলে এখানে দেখতে পারবো যে আমাদের ডিরেক্টরটা সেই সেমই আছে, কিন্তু ইনস্টিটিউশনগুলো বেশ কয়েকদিন ধরে হচ্ছে আপ ডাউন করছে এবং সেক্ষেত্রে পাবলিকগুলো এটার বিপরীতধর্মী একটা আচরণ লক্ষ্য করা যাচ্ছে। তো এইটাই যদি আমরা এআই ইনসাইটে দেখি তাহলে আমরা যদি টেকনিক্যাল অ্যাসপেক্টটা এখানে দেখতে পারি, টেকনিক্যাল অ্যাসপেক্টে যদি দেখি তাহলে দেখেন আমাদের যেই কারেন্ট প্রাইস এবং সাপোর্টের যে কথাটা আছে যে আমাদের অ্যাবভ সাপোর্টটা কিন্তু 47 এবং আজকে কিন্তু মার্কেট 46.90-তে এসে সাপোর্ট নিয়েছে এবং 52 এবং মুভিং এভারেজগুলো আছে এবং সম্পূর্ণ একটা সামারি আছে, এটা আপনারা দেখে নিতে পারেন। তো আমরা আসলে চলে যাই সুপার চার্টসে। টেকনো সুপার চার্টসে যদি আমরা দেখি, এটা বাদ দিয়ে দিলাম যে আমাদের এখানে দেখেন আমাদের যে মুভিং অ্যাভারেজ বা এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ এবং মুভিং অ্যাভারেজ আছে সেটার ভিত্তিতে বেশ কয়েকদিন কিন্তু এই মুভিং অ্যাভারেজের উপরে সাপোর্ট সে নিয়েছে এবং এখন সে মুভিং অ্যাভারেজের অনেক উপরে অবস্থান করছে। তো আর অন্যদিকে যদি দেখি যে আরএসআই 75-এর মানে একটা ওভারবোট পজিশনে গিয়েছে, তবে মোমেন্টামের জন্য এই পজিশনটা কিন্তু খুব ভালো। অন্যদিকে আমরা যদি দেখি যে আপনার ম্যাকডি দুই দিন আগে হচ্ছে এটাতে একটা আপনার বাই সিগন্যাল আসছে। তো এগুলি আমরা একটু বাদ দিয়ে ক্যান্ডেল নিয়ে আলোচনা করি, যে ক্ষেত্রে আসলে কি হতে পারে। তো এখানে আমি যদি একটু দেখি
আহ, দেখেন এখান থেকে নর্মাল একটা যদি ট্রেন লাইন আঁকাই, এখানে যদি ট্রেন লাইনটা আঁকাই, এখানে এই জিনিসগুলো ইনভিজিবল করে দিচ্ছি। এই ট্রেন লাইনটা যখন আঁকালাম, এরপরে আরেকটা যদি ট্রেন লাইন আঁকাই এই হাই থেকে এই হাই পর্যন্ত, এই হাই থেকে এই হাই পর্যন্ত যদি ট্রেন লাইন আঁকাই, অন্যদিকে আমরা তাহলে দেখতে পারবো এটা একটা আপ ট্রেন্ডে আছে। এবং হচ্ছে সেক্ষেত্রে আমি যদি আরেকটা ট্রেন লাইনের আঁকানোর পরে একটা ত্রিভুজাকৃতি কিন্তু এখানে একটা আমরা লক্ষ্য করছি। এইটা সবুজ কালার দেই এবং হচ্ছে এখান থেকে এই জায়গাটাতে যে আছে এই জায়গাটাতে দেই। তো দেখুন এখানে যখন আমাদের এই স্টকটি এরকম করে আপ ডাউন আপ ডাউন আপ ডাউন করছিল, তবে হচ্ছে হায়ার হাই এবং হায়ার লো কিন্তু সে করছিল। কিন্তু রিসেন্টলি যখন এখানে লোয়ার হাই মানে লোয়ার লো করলো এবং লোয়ার হাই করলো, তখন কিন্তু এটা হচ্ছে আমাদের এই পজিশনটাতে সে চলে এসেছে, যেটাকে আমরা যদি বলি একটা ট্রায়াঙ্গেল পজিশনে। এই জায়গাটুকুতে সে একটা ট্রায়াঙ্গেল পজিশন কিন্তু করেছে, এখানে দেখতে পাচ্ছি। তো যখন এই ট্রায়াঙ্গেল পজিশনটা করেছে, তো এক্ষেত্রে কিন্তু এই জায়গাটাতে সে ব্রেকআউট দিয়েছে এবং ব্রেকআউট দেওয়ার পরে আমরা ট্রায়াঙ্গেলের নিয়ম জানি যে এইখান থেকে যে পার্থক্যটা আমরা পাবো সেটা কিন্তু প্রথমে প্রাথমিক টার্গেট হিসেবে আমাদের এই জায়গাটাতে প্রাথমিক টার্গেট যেটা ছিল সেটা ছিল 51-52 এই কাছাকাছি এই জায়গাটাতে। এবং সেখান থেকে কিন্তু আজকে একটা দেখছি যে একটা ভালো উপরে গিয়ে কিন্তু এটা নিচের দিকে আবার চলে এসেছে, যেখানে সেলাররা কিন্তু অ্যাক্টিভ হয়ে গিয়েছে এবং অনেকেই হয়তো প্রফিট টেক করেছে। এই কারণে হচ্ছে এই ক্যান্ডেলটা এখানে। তো এরপরে আমাদের আসলে আলটিমেট যে টার্গেটটা আমরা দেখতে পারবো, এটার পিছনে যদি আমরা যাই, দেখেন এই যে এই ক্যান্ডেলটা আছে এখানে, বা এই ক্যান্ডেলটা বা এই জায়গাটা থেকে সে বাউন্স করে কিন্তু সে নিচে দিকে চলে এসেছে এবং এখানে আমরা একটা সাপ্লাই জোনের মধ্যে কিন্তু এখন অবস্থান করছি। এর পরবর্তীতে টার্গেট যেটা আমাদের হতে পারে সেটা হবে হচ্ছে এই জায়গাটুকু, যেটা আমরা একটা বক্স আকারে যদি দিই, এই জায়গাটাতে আপাতত কিন্তু এই টার্গেটটা সে মিট করতে পারে যদি এর মধ্যে এটাতে তবে এখানে এটা মিট করবে। এবং হচ্ছে দেখা যাচ্ছে যে এটা কিন্তু একটু এরকম করে যদি আপ ট্রেন্ড বজায় রাখে তাহলে বেশি সময় লাগবে না, সেক্ষেত্রে বাধার সম্মুখীন হতে পারে আমাদের এই 57, 58 বা 56 এই জায়গাটুকুতে। তো আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।